রূপকথায় রাজা কিংবা রানীর গল্প আমরা সবাই শুনেছি। আজ আমি বাস্তবে এরকম এক রাজার গল্প শোনাব। রাজার নাম টঙ্কনাথ। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউই কিন্তু জমিদার ছিলেন না। রানীশঙ্কর উপজেলা হতে 7 কিলোমিটার পূর্বে কাটিহারা নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। ওই জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারত এর কাশী যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান। তিনি সেখানে লেখেন, তিনি যদি কাশী থেকে আর ফিরে না আসেন তবে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ তার জমিদারের মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারের মালিক হন। তবে অনেকের মতে এই ঘটনা বুদ্ধিনাথ 2-1 পুরুষ পূর্বেও হতে পারে। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদর এস্টেট গঠন করেন। বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য 1925 সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বশ্যতা স্বীকার করে রাজা উপাধি পান। রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবী। এই রানী শঙ্করী দেবী তাঁর নাম অনুসারেই মালদুয়ার এস্টেটের নামকরণ করা হয় রানী শঙ্কল। দেশভাগের প্রাক্কালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান। এর মধ্য দিয়ে মালদর এস্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারি পরম্পরার সমাপ্তি ঘটে। ধারণা করা হয় 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু এই রাজবাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বুদ্ধিনাথের মৃত্যু ঘটে। এরপর তাঁর ছেলে টঙ্কনাথ এই বাড়ির কাজ সমাপ্ত করেন। চুরি দেয় যে বাড়িতে একদিন চোরের বিচার হতো, দেওয়া হতো চরম সাজা, আজ সেই চোরের হাতেই এই বাড়িটি একেবারে ধ্বংসপ্রাপ্ত। এই বাড়ির মূল্যবান কাঠ, দরজা, জানালা সব কিছুই চোরে নিয়ে গেছে। এই বাড়ির প্রতিটি ইটে আজও কান পাতলে শোনা যায় অনেক হাসি ও বেদনার গল্প। এই বাড়ির প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হাসি, কান্না, পাওয়া কিংবা বেদনার গল্প। আজও কান পাতলে যে কেউ শুনতে পাবেন সেই হাসি ও কান্নার শব্দ। সময়ের অতলে মানুষ হারিয়ে যায় তার ক্ষমতা। কোনো কিছুই আর আগের মতো থাকে না, শুধু এই অবকাঠামোগুলো পড়ে রয় তার স্মৃতিচিহ্ন বহন করে। চন্দ্র ও সূর্যের আবর্তনে সৃষ্টির সব কিছুই হারিয়ে যায়, শুধু চন্দ্র ও সূর্য রয় একই রকম, আর দাঁড়িয়ে রয় এরকম রাজবাড়িগুলো ইতিহাসের চিহ্ন নিয়ে। রাজবাড়ির প্রাঙ্গণে চোখ বুঝলে আজও দেখা যায় হয়তো কোনো দয়ালু রাজা, কিংবা একই সাথে তার উল্টো রূপ, তিনি অত্যাচারী। তবে রাজা ও রানী ছাড়া এই রাজবাড়িগুলো যেন বড্ড বেমানান। শুধুমাত্র একটি ময়লার ভাগাড় কিংবা কখনো কখনো পাবলিক টয়লেট। লাল রঙের দালানটি স্থাপত্য শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সুস্পষ্ট। রাজবাড়ির সংলগ্ন উত্তর পূর্ব কোণে কাছেরি বাড়ি, পূর্বে 2টি পুকুর এবং রাজবাড়ি থেকে 200 মিটার দক্ষিণে জয়কালী মন্দির অবস্থিত। রাজবাড়িটি কুলিক নদীর তীরে অবস্থিত। দ্বিতল ভবন বিশিষ্ট এই রাজপ্রাসাদের ভেতরে রয়েছে 80টির মতো ঘর। কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে এই পুরো বাড়িটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিহাসকে হৃদয় দিয়ে অনুভব করতে আপনিও ঘুরে আসুন এই সমস্ত ঐতিহাসিক স্থাপনা থেকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।